নমস্কার সকলকে আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে আজকে সেরকম কোনো কাজ ছিল না, মানে পড়ানো ছিল না, তার জন্য সকালবেলা উঠে আগে করে নিলাম স্কিন কেয়ার করে বসিয়ে দিয়েছিলাম ভাতের সাথে করেছিলাম আলু সেদ্ধ আর করেছিলাম বড়া ভাজা, তাই দিয়ে সকালের খাবারটা সেরে নিলাম। সকালের খাওয়া দাওয়া সেরে স্নান করে তৈরি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে ছিল একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ, সেখানে যাওয়ার জন্যই তৈরি হয়ে নিলাম। বাড়িতে এসে নিজের পড়া করে একটা গল্পের বই বের করেছিলাম, কিন্তু ঘটনাক্রমে সেটি আহত ছিল। সেই গল্পের বই থেকে একটা গল্প পড়ে চলে গিয়েছিলাম বান্ধবীদের বাড়ি। তো ওর সাথেই চলে গিয়েছিলাম একটা পার্লারে, ও আইব্রো করাবে তার জন্য। পার্লার থেকে বেরিয়ে আমি আর আমার বান্ধবী চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট তো আমার এমনিতেই সবসময় ফেভারিট, তার মধ্যে যদি তার উপর হয় গঙ্গারতি, তাহলে তো কোনো কথাই নেই। গঙ্গারতির পর একে একে সবাই প্রদীপ ভাসাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, কি সুন্দর প্রদীপগুলো গঙ্গার উপর দিয়ে ভাসছিল। আজকে গঙ্গার ঘাটে বেশিক্ষণ খুব একটা ছিলাম না, ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমাদের রানীমা কতটা রাসের জন্য তৈরি হচ্ছে সেটাই দেখার জন্য। আর তোমরা যারা জানো না, আমাদের রাসের মেন আকর্ষণ ইনি হচ্ছে নবদ্বীপের আনন্দময়ী গৌরাঙ্গিনী মাতা, ওরফে আমাদের নবদ্বীপবাসীর রানীমা। তোমরা কারা কারা নবদ্বীপে রাস দেখতে আসছো প্লিজ কমেন্ট করো। মাকে ভালো করে দর্শন করে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ব্লগটা কীরকম লাগলো জানিও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের কোনো একটা মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই।